দারুল উলুম দেওবন্দের ফিকিরকে যদি আমরা লালন করতে চাই, তাহলে দারুল দেওবন্দের সেই প্রথম ছাত্র শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহির ফিকিরকে লালন করত। আমার পূর্বে মুফতি আনোয়ার মাহমুদ সাহেব দামাত বরকাতুহু বিস্তারিত আলোচনা করেছেন, অন্য সাথী ভাইরাও আলোচনা করেছেন। 1916 থেকে নিয়ে 1920 পর্যন্ত দীর্ঘ 4 বছর পর্যন্ত যখন মাল্টার জেলখানায় ছিলেন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ, মাল্টার জেলখানা থেকে 4 বছর পরে মুক্তি পাচ্ছেন। এর আগে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হলো 1866। সেখানে দারুল দেওবন্দ তার ফিকিরগুলিকে লালন করে কাজ করে যাচ্ছে। ঠিক 1882 রায়পুরের খানকা আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে প্রতিষ্ঠা হলো। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি তিনি রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খুলাফাতের অন্তর্ভুক্ত। তাহলে তিনি দারুল দেওবন্দের সেই প্রতিষ্ঠাকালীন সময়ের ব্যক্তি। এর পাশাপাশি তিনি আন্দোলনকে আরো ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য 1882-তে রায়পুরের সেই খানকাকে তৈরি করলেন। দারুল দেওবন্দ প্রতিষ্ঠার 6 মাস পরেই সাহারানপুর মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। সেখানে খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইহইয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ওনার সেখানে রয়েছে। মুআজ্জাজ হাজরিন যখন দীর্ঘ 4 বছর পরে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টা থেকে আসতেছেন, বন্দি অবস্থায় মুক্তি পেয়ে যখন তিনি মাল্টা থেকে আসতেছেন, এমন অবস্থার ভিতরে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মুম্বাইয়ের সেই বন্দরে নামার পূর্বে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আজমগড়ের গভর্নর যিনি মুসলিম ছিলেন তাকে পাঠানো হলো স্পিডবোট দিয়ে যে তুমি এই জাহাজ বন্দরে নামার পূর্বে শেখুলদের কাছে প্রস্তাব নিয়ে যাও, শেখুলদের কাছে প্রস্তাব পেশ করো। সেই প্রস্তাবের ভিতরে একটা ছিল এটা যে আপনি দারুল দেওবন্দ থেকে চলে যাওয়ার কারণে হাদিসের মসনদের জায়গাটা ফাঁকা পড়ে গেছে, আপনি আবার চলে আসেন দারুল দেওবন্দে সেই হাদিসের মসনদে এসে আপনি আবার কাজ করা আরম্ভ করেন। আপনি চলে যাওয়ার আগে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির খানকায় সেখানে রেশমি রুমালের আন্দোলন করেছেন। সেখানে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত অবস্থান করে রেশমি রুমালের সেই খানকাতে আন্দোলন করেছেন। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন, চলে আসেন খানকায়, সেখানে তাসাউফের ময়দানে কাজ করেন। আপনি চলে যাওয়ার আগে সাহারানপুর মাদ্রাসায় সেখানে খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাইহি সহ একদিক থেকে হাদিস, অপর দিক থেকে খানকা, দুইটার নিজামের মাধ্যমে সাহারানপুর মাদ্রাসা চলতেছিল। চলে আসেন আপনি এই টাকা। ওনার সামনে প্রস্তাব পেশ করা হলো দারুল দেওবন্দের আবার শেখ হাদিসে, ওনার সামনে প্রস্তাব পেশ করা হলো রায়পুরের সেই খানকা, আবার ওনার সামনে প্রস্তাব পেশ করা হলো সেই সাহারানপুর মাদ্রাসার প্রস্তাবগুলিকে, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার প্রস্তাবগুলিকে পেশ করা। কিন্তু সে আজমগড়ের গভর্নরের সামনে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলেছিলেন যে মিশন নিয়ে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, সেই মিশন থেকে আমি সামান্য পরিমাণ বিচ্যুত হতে পারি। প্রয়োজনে সেই খানকা, যে খানকায় শুধু আল্লাহর জিকিরের শিক্ষা দেওয়া হবে, পুরো উম্মতের স্বাধীনতার বিষয়গুলি নিয়ে ফিকির করা হবে না, সেই খানকার প্রয়োজন। প্রয়োজনে সেই হাদিসের দর্স, যেখানে শুধুমাত্র হাদিসটাই পড়ানো হবে, উম্মতের গোটা বিষয়টিকে নিয়ে ফিকির করা হবে না, আমার হাদিসের দর্সের প্রয়োজন। শেখুল রহমতুল্লাহ আলাইহি তিনি সেই আন্দোলনের পক্ষে আবার নির্বাচন। এই জন্য মুআজ্জাজ হাজরিন বর্তমান সময় এটি হলো ঐক্যবদ্ধতার সময়। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত এবং খেলাফত দুইটাকে দিয়েই পাঠাইছেন এবং ঐক্যবদ্ধ একটা শক্তিকে দিয়ে এভাবে ট্রেনিং সিস্টেমকে পাঠাইছেন। তাই আমি যদি সাধারণত নবীর উম্মতের কথা দাবি করে থাকি, তাহলে তো নবীর সেই ফিকিরকে আমার নিতে হবে। বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছেন, যাদের ভিতরে নায়েবদের নবুয়ত দায়িত্ব রয়েছে, যাদের ব্যাপারে নবীর জবান থেকে উচ্চারিত হয়েছে ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আমবিয়া, এটি যদি আমি স্বীকার করে থাকি, তাহলে নবীর সেই ফিকির থেকে যদি আলাদা হয়ে যায়, ঐক্যবদ্ধ শক্তিকে বাদ দিয়ে যদি আমি আলাদা হয়ে যাই, তাহলে কোনো অবস্থায় নবীর ফিকিরটা আমার হামেল হলে নবীর ফিকিরটা নিতে পারবো এটা বিশ্বাস করা। এই জন্য আজকে আমাদের সকলের উচিত একটা ঐক্যবদ্ধ ফিকিরের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। আর এই ঐক্যবদ্ধ ফিকিরটা কিভাবে নিব, এটাও আমাদের সকলের মুরব্বী আনোয়ার মাহমুদ সাহেব দামাত বরকাতুহু বলেছেন যে দারুল দেওবন্দ আমাদের কাছে 4টা জিনিসকে রেখেছে। সুতরাং এই 4টা জিনিসকেই যদি আমরা ঐক্যবদ্ধতার সাথে নিয়ে নিতে পারি, তাহলে আজকের আমার বাংলাদেশে যে বিরোধ, যে ধরনের ফাটল আছে, এগুলো থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। তাসাউফের ক্ষেত্রে যেমন দারুল দেওবন্দ তাসাউফের সিলসিলা 360টা রয়েছে। এর মাঝে মুফতি আব্দুল মালিক সাহেবের তাসাউফ তত্ত্ব কিতাবটা পড়ে দেখি, যে জায়গাতে মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু উল্লেখ করেছেন যে তাসাউফের সিলসিলা 360টা সিলসিলা রয়েছে। তো আমাদের আকাবির দারুল দেওবন্দ 4টা সিলসিলাকে সমর্থন দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন এই 4টা সিলসিলা আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার সাথে কাজ করছে। এখানে পরস্পর কোনো বিরোধ থাকা হয় না। তাবলীগ যত ধরনের সমস্যা হয়েছে, কিছুদিন আগের কিছু সমস্যা হয়েছিল,
এই সমস্যার সমাধান আকাবির দাউল দেওবন্দের একটা ফতোর উপর আমরা ঐক্যবদ্ধতার ভিতরে চলে আসছি। তাহলে তাসাউফের ক্ষেত্রে আমরা দাউলকে মেনে নিলাম, আমরা ঠিক অনুরূপ ভাবে আমরা এরকম তাবলীগের ক্ষেত্রে দাউল দেওবন্দকে মেনে নিলাম। আজকে যত কওমি মাদ্রাসা আছে সবগুলো সিলেবাসের দিকে তাকিয়ে দেখে দাউল দেওবন্দের সিলেবাসকে অনুসরণ করা হচ্ছে। যদি তিনটা ক্ষেত্রে দাউল দেওবন্দকে আমি মানতে পারি, শিক্ষার ক্ষেত্রে দাউলকে মানলাম, তাসাউফের ক্ষেত্রে দাউল দেওবন্দকে আমি মানলাম, ঠিক তাবলীগের ক্ষেত্রে দাউল দেওবন্দকে আমি মানলাম, তাহলে তো আমার সিয়াসতের ময়দানেও দাউল দেওবন্দকে মানা যাবে। ওয়াদাত হাজিরিন, আমাদের বাংলাদেশ বাস্তবিক পক্ষে আমরা দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা 53 বছর হয়ে গেল, বাস্তবিক পক্ষে যে পরিমাণ সফলতাটা আসা দরকার ছিল এই সফলতাটা আমরা অর্জন করতে পারিনি। কেন পারি নাই? ভারতে পারলো, যেখানে 90% হিন্দু, তারা পারলো, পাকিস্তানে পারলো, কিন্তু কেন আমরা পারলাম না? এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এটা, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের কাজ যেখান থেকে শুরু করে শেষ করে গেলেন, সেখানে এসে শাহুল্লাহ মুহাদ্দিস দলিব রাহমাতুল্লাহ নতুন করে কাজ না নেয়া, শাহুল্লাহ সেই মুহাদ্দিস দলিব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানির কাজটাকে আগে নিয়ে গেছেন। যেখানে এসে শাহুল্লাহ মুহাদ্দিস দলিব রাহমাতুল্লাহ আলাইহি থেমে গেছেন, শাহ আব্দুল আজিজ পরবর্তীতে এসে কাজটাকে ধরে নিয়ে গেছেন। শাহ আব্দুল আজিজ যেখানে কাজ থেকে থেমে দুনিয়া থেকে চলে গেছেন, সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজটাকে সামনে নিয়ে গেছেন। আমাদের আকাবির দাউল দেওবন্দের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকেই নতুন করে কাজ করে নাই, কিন্তু এই কাজগুলো পূর্বরা যেখানে থেকে দুনিয়াকে বিদায় নিয়ে গেছেন, তার থেকে সামনে কাজগুলো তিনি আরম্ভ করছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশ এই জায়গাতে আইসা প্রত্যেকেই আমরা মুজাদ্দিদ হয়ে গেছি, প্রত্যেকে আইসা নতুন করে স্বপ্ন নিয়ে কাজ দেখা আরম্ভ করছি। জীবন কখনো বাওফা হয় না, জীবন বেওফা, কারো জীবন সবগুলো কাজ সম্পূর্ণ করে যেতে পারে না। এই জন্য আমাদের দেশে যারা কাজ শুরু করতে গেছেন, এই কাজগুলো অসম্পূর্ণ রেখে চলে গেছেন। পরবর্তীতে প্রজন্ম যখন আসছেন, তিনি আবার নতুন করে কাজ শুরু করার স্বপ্ন দেখছেন, কাজগুলোকে সম্পূর্ণ করতে পারে না, আবার তিনি চলে গেছেন, নতুন আবার কেউ আসতেন, যার কারণে আমাদের দেশের কাজগুলি কখনো পূর্ণতা